আমার বাপ মা কোনো সময় এই লতা পাতা খাওয়াই না। বেশ কটা শাক ছড়িয়ে দিবেন। মন তো পাইলামই না, পিসার বাড়িটা খাইলাম। যে পায়খানা করছে ওই দু একটু গুটু আসিল, পাতায় গু লাগিয়ে আসিল, সেই গুগুলো একটু ভালো করে ধুচ্ছি। আমার বাপে যদি আমার লতা পাতা খাওয়ায় তো এই লতা পাতাটা কে রানছে? আমার মায়ের রানছে না? তুই কি ভালো হবি না? তুই কি এই লতা পাতা খাবি? এই যে বন্ধুরা একদম ভালো পরিমাণে ভিউয়ার্স, আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম, আসলে মুখে বলতে ভালো লাগছে না। আপনাদের আমি দেখাবো যে আমি কি করছি। শুধু একটু বলি, পেটে খুব ক্ষুধা, পকেটে টাকা নাই, বাজার করার টাকা নাই। এখন টাকা পয়সা না থাকলেও তো খেতে হবে, পেট তো আর ওইটা বুঝবে না। এখন দেখি, আমার সাথে আসেন। এই তো পেয়ে গেছি। এতক্ষণ আমি যা খুঁজছিলাম, ভিউয়ার্স, এখানে ঠিক তাই আমি পাইছি। আপনাদের না দেখালে তো আপনারা বুঝবেন না। বন্ধুরা, জঙ্গলে আইসা আমার মঙ্গল হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর শাক, এগুলো আমি কেটে নিয়ে যাব। এই যে প্রথম লতাটা তাইটা আপনাদের দেখাইলাম। এগুলো অনেক সুস্বাদু, খেতে অনেক মজা, এগুলো খাইতে হেভি টেস্ট। আমি কিভাবে এগুলো ছিঁড়ে নিব বুঝতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা কি বুঝতে পারছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা হলো জংলি লতা। আপনারা যদি জানেন এই জংলি লতাটার নাম কি, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এই যে জংলি লতা। এখন পর্যন্ত এতটুকু ছিঁড়তে পারছি আমি। এই যে দেখেন এতটুকু ছিঁড়তে পারছি, আরও ছিঁড়বো, আরও অনেকগুলো ছিঁড়বো। আপনারা হয়তো জানেন জঙ্গলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে। আমি এই সাপের ডর ভয় ত্যাগ করে এই জঙ্গলে আসছি এই লতা সংগ্রহ করতে। একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ লতা পাতা। আর এখানে অনেক মশা, ডেঙ্গু মশা। এই যে একটা লতা আনছি, অনেক মশা, বুঝছেন, প্রচুর মশা। তবু আমি হাল ছাড়বো না, কিছুতেই হাল ছাড়বো না। এই লতা পাতা সংগ্রহ করে আমি বাড়িতে নিয়ে যাব। ভিউয়ার্স, এখানে আমি যা ভাবছিলাম ঠিক তাই। এখানে লতা আছে, লতার পাশাপাশি বিশাল একটা সাপ ঘুমিয়ে আছে। ওই সাপটাকে জাগানো যাবে না, ওই সাপটাকে জাগানো যাবে না। সাপটা টের পাইলে আমার তো শেষ করবই, আমার ভবলীলা সাঙ্গ করে দেব। না না, এখান থেকে ছেড়ে দেব না। এখানে ভালো লতা আছে, দেখেন। এত মশা কেন রে ভাই, বুঝলাম না, অনেক মশা। একটু শাক সংগ্রহ করতে ডেঙ্গু মশার কামড় খেয়ে আমার অবস্থা তো একদম খারাপ। এখানে ভালো ভালো এই টাটকা টাটকা লতা, একটা টান দিলে পুরো গোষ্ঠীর সবাই আসে। এই যে টান দিলাম অনেকগুলা, দেখেন পাতা হয়েছে একটা। এই যে বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম ভালো পরিমাণে, বেশ ভালো পরিমাণে কিছু লতা আমি পাইছি।
এতটুকুই আমার হবে। আমি হ্যাপি, আমি খুব খুশি। দেখেন খুব ভালো পরিমাণে লতা আমার হাতে, জংলি লতা সংগ্রহ করছি আমি। দেখেন অনেকগুলো লতা, একদম ফ্রেশ টাটকা। বন্ধুরা, এই জঙ্গল থেকে আসলে জঙ্গল আসলে মঙ্গল হয়। আসলে এত সুস্বাদু জিনিস, পকেটেও তেমন টাকা নাই, সব টাকা শেষ হয়ে গেছে, আর বাজার করব সেই টাকাও নাই। তাই ভাবলাম জঙ্গলে যাই, দেখি মঙ্গল হয় কিনা। ন্যাচারাল লতা পাতা নিয়ে আসলাম। এখন এই লতা পাতাগুলো আমি বাসায় গিয়ে রান্না করে খেয়ে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আপনারা দয়া করে কষ্ট করে আমাকে জানাবেন। এই যে দেখতে পারতেছেন লতা পাতা, আমি নিজেও জানি না এই লতা পাতার কি নাম। আপনারা যদি নামগুলো জানেন, মানে এই লতা পাতার নাম জানেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমার জন্য খুব ভালো হবে। পকেটে টাকা নাই, জংলি লতা পাতা, এখন এগুলো খাবো। বাড়িতে 2 পিস মাছ আছে, ওই মাছ দিয়ে এগুলো রান্না করবো। বেশি কথা বলে লাভ নাই, এখন আমি বাড়িতে সরাসরি যাই। আসলে জীবন মানে কষ্ট, জীবন মানে যন্ত্রণা, তাই হাতে তুলে নিচ্ছি ছুরি আর গেছিলাম জঙ্গলে। জঙ্গল থেকে আনলাম এই লতা পাতা, আর এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। এই যে বেশ খানিকটা লতা, ও এটা হলো বৈশাখী পাড়ার লতা পাতা, জঙ্গলের লতা। বন্ধুরা, প্রায় 1 কিলোমিটার দূর থেকে এই লতা পাতাগুলো সংগ্রহ করেছি। এখন বাড়িতে যাচ্ছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না চড়াতে হবে। বেশ খানিকটা, অনেকগুলো লতা পাতা দেখতে পাচ্ছেন। আর আপনারা, আমি কিন্তু এর আগেও বলেছি, কমেন্টে আপনারা জানাবেন যে এগুলো কি লতা পাতা। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে দয়া করে জানাবেন আমাকে। বিসমিল্লাহ। এগুলো এখন পরিষ্কার করতে শুরু করে দেই। টাটকা। বিসমিল্লাহ। প্রথম পাতাটা রাখলাম। এগুলো না বেছেও খাওয়া যায়, তেমন সমস্যা হয় না। আর আপনারা এই জংলি লতা পাতা একবার খেয়ে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আসলে এগুলো খেতে কীরকম। আমরা তো বাজার থেকে টাকা দিয়ে শাকসবজি, তরি তরকারি যেগুলো রেগুলার মানুষ খায়, আর এগুলো তো সচরাচর মানুষ খায় না, জংলি লতা পাতা। আমি আজকে আপনাদের খেয়ে দেখাবো, তখন আপনারাই বুঝবেন যে আসলে এগুলো তো আসলেই খাওয়া যায়। এই যে এগুলো নরম ডাঁটি, এগুলো খেতে আরও মজা হয়। এই যেটা হলো গা নরম ডাঁটি, দেখেন। কিরে তুই কি টোকাই আনছিস লতা পাতা? এডি কি খাওয়ার জিনিস হলো? আরে মা জানেন না, এগুলো হলো জংলি লতা। সেইডি খাবি? দুনিয়াতে এত কিছু থাকতে এই লতাডি খাবি? আরে এখন জিনিসপত্র যে দাম, এখন কিনতে টাকা পয়সা লাগে না? মানে এই লতা পাতা খাইয়ে জিনিসের দাম কমাই পারবি? আর জিনিসের দাম না কমাইতে পারি? এখন আজকে আমি লতা পাতা আনলাম, এই লতা পাতা খাইয়ে দেখবেন যে কিরকম হয়েছে। আমি খাইতাম না বাবা, তোমারটা তুমি খাই না, আপনি একটু খাইয়েন না। আমি এই লতা পাতা খেতে পারবো না। আমার বাপ মা কোনো সময় এই লতা পাতা খাওয়াই নেই। তোমার বাপে খাওয়াইছে, তুমি ইয়া খাও। আমার বাপে আমার লতা পাতা খাওয়াইছে, আপনারও তো খাওয়াইছে। আপনি এই লতা পাতা না, খাইছেন? আমি খাইনি কোনো সময়। আমি খাই। বন্ধুরা জানেন, এই যে লতা পাতা আইন তো আমি বিপদে পড়ে গেছি। মা এখন আমার এগুলোই রানতে দিতেছে না। কোন দিহি আমার বাপে, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনারা কি আমার বাপে যদি আমার লতা পাতা খাওয়ায়, তো এই লতা পাতাটা কে রানছে? আমার মায়ের রানছে না? এখন দেন সব কিছু এখন একটু বড় লোক হয়েছে, এখন সেই আগের কথা সব গেছে গা ভুললা। এখন একটু বড় লোক হয়েছে, এখন জমিদার হয়েছে, এখন লতা পাতা খাওয়া গেছে গা ভুললা। না এডি খাই না তুমি। না, আজকে আমি রানতে আমি খাইবো। আর আমি খাইবো না, তুমি বন্ধুরা এই যে আপনারা বিচার করেন, আমি কি যে জঙ্গলি লতা পাতা নাকি ভুল করছি? দেখেন
এই আনি আমি ভুল করছি। এটি খালি কি দেশের অভাব যাইবো গা? এই সারা জীবন লতা পাতা খাইছে, সারা জীবন লতা পাতা খাইছে, এখন দেখো আমি স্বীকার এটি করে। খাই নাই কোনো সময়, আমার বাপ মা এটি খাওয়াই দেয় না, আর খাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটি আজকে যে রান্ধুম, আপনি খান আর না খান আপনি বসেন। এই খাইলে বললে দেশের অভাব যাইবো গা, টান দেখে কতটি জঙ্গলি আঁকলে এইছে কইতে নেই, তিতাই লাগে না, কেমন লাগে। কত কথা? তেল মশলা দাঁড়ান দেখেছে এডি হালামি যাইব। দেখেন কি পেরপের করে, এডি কি পেরপের করে, দেখেন কোন সমাজে আছি। সারা জীবন লতা পাতা খাই, এখন এই যে লতা পাতা অস্বীকার যাইতেছে। কোন রান্ধো তুমি, রান্ধা তুমি খাও, তোমার যা ইচ্ছে তা করো গা, আমি ওডির মধ্যে আমি নেই। দেন শুধু এখন যদি কইতাম মা আধা কেজি গরুর মাংস আনছি, আপনি পেট ভইরা খান, 2-3 কেজি খান, হেসে খুশি হইতো। তাই কি হে খাইতে তো ভালো লাগে, এডি খাইতে ভালো লাগে। গরুর মাংস খুব পছন্দ করে। গরু গোসের লগে কি এই লতা পাতার লগে তুলনা আছে? এই বলে লতা পাতা, আগের দিনে মানুষ কি খাইছে আপনার এখন? লতা পাতা খাই তো মানুষ হয়েছে। আগের দিনে এসে ভালোই খাইছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তো লতা পাতা খাই হয়েছে। আগে আজকে মাছ আমার আসলো। লতা পাতা খাওয়ার ইজ্জত একেবারে 12টা বাজাই দিছি। তুই কি ভালো হবি না? তুই কি এই লতা পাতা খাবি, এ একটা কোনখানে কি আছে না আছে সেই টুকাই লইয়া হোস, সেই জীবন জীবন বেড়ে খাবি। আমি তো ভালো কিছু খাই, কিন্তু এই যে আমি এটা আনছি, এই লতা পাতা তো মাসে কিনা খায় না, জঙ্গল থেকেও আনে না। ওখানে ভালো অভ্যাস কর, এডি ফিরিয়া যায়, এডি এডি মাসে পছন্দ করে না। বন্ধুরা, আপনারা কি এটা পছন্দ করেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার মা তীব্র কঠিনভাবে প্রতিবাদ জানাচ্ছে এই যে লতা পাতা যেন আমি কিছুতে না খাই। আপনারা আমাকে একটু বলবেন যে আসলে কি আমি ঠিক করতেছি না ভুল করতেছি। ভুলই করতেছে, মাইসে কবি কি আমি তো কইয়া দিই, এই যে লতা পাতা লইছো কতরি তেলটা রানবা, হেসে হেডি হালানি যাইবি। কত সুন্দর লতা পাতা আনছি, হে বললে পছন্দ হয় না, খালি গরুর মাংস গরুর মাংস। এটা খাওন হিকছে। তো এটা গরু মাংস আনতার নেই, তুমি কতরি লতা গরুর পাতা মাংসের যে দাম, গরুর মাংসের যে দাম আপনি জানেন, অনেক টাকা দাম। কি মাসে খায় না, একদিন নইলে আনতা। এত কষ্ট করে জঙ্গল তো লতা পাতা আনলাম, মন তো পাইলামই না, পিসার বাড়িটা খাইলাম। তো পিসার বাড়ি খাইতে ভালো লাগে না। বন্ধুরা, আপনারা সাথে থাকবেন, আমি এগুলা পরিষ্কার করে ধুয়া রান্নায় চলে যাচ্ছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি, আসুন আমার সাথে। রান্না করব মজার রান্না, জঙ্গলি লতা পাতা দিয়ে অদ্ভুত একটা খাবার। খাবারটা রান্না করে আমার মাকে খাওয়াবো। আমি খাইব না। মায় খাইব না, আপনারা দেখেন খাই কি না। অবশেষে পুরোটা বাছা হয়েছে। এই যে দেখেন, বাছার পরে এতটুকু শাক হইল, এই যে এতটুকুই আমার হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে এই পাত্রটা একটু ভালো করে ধুয়ে নিতেছি। বটি দাওটা একটু ধুয়ে লই। যেটাটা কাটবেন ওইটা যদি না ধোন তাহলে কি হবে? সব কিছু পরিষ্কার করে নিলাম, এই যে একদম ঝকঝকা ফকফকা। হাত দুটো ধুয়ে নিলাম। সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু খেয়াল করবেন, তাহলে আপনাদের এই যে খাওয়ার পরে যে যাদের টয়লেটে দূরে দূরে যাইতে হয়, এটা আপনাদের আর থাকবে না এই ব্যারামটা। কতটা শাক দেখেন, এখন পুরো বালতির পানির ভিতরে চুবিয়ে দেবো। ও শাক রে, ন্যাচারাল সবজি। এই যে পাতাগুলো, এই পাতাগুলো আমি অনেক উপর থেকে সংগ্রহ করেছি, জঙ্গল থেকে, কারণ ওইখানে একদম ফ্রেশ ছিল, এগুলো একদম টাটকা ফ্রেশ ছিল, কোনো ময়লা নাই। শুধু পাখিতে যে পায়খানা করছে, ওই দু একটু গুটু আসিল, পাতায় গু লাগিয়ে আসিল, সেই গুগুলো একটু ভালো করে ধুচ্ছি, কারণ গাছপালার পাতার ভেতরে পাখির পায়খানা থাকে। এই যে একদম আমার ধোয়া শেষ, আর কোনো ময়লা নাই। এই যে দেখেন কতগুলো সবজি, কতগুলো জঙ্গল লতা পাতা এই যে রাখলাম এখানে। এই এই যে কতগুলো পাতা, জংলা পাতা। আর দেশ বিদেশের বাইরে যারা আমার
ভাই, খালাতো ভাইরা আছো, চাচাতো ভাইরা আছো, তারা দেখো তোমার এই ভাই জঙ্গল থেকে লতা পাতা সংগ্রহ করে বাংলাদেশে বসে রান্না করে খায়। দাদন দেখ, জংলি লতা পাতা খাই আমি। এই যে জংলি লতা পাতা রান্না করে আমি খাবো। তুই যদি বাংলাদেশে আসস, তোরা আমি জংলি লতা পাতা খাওয়ামু। এই যে দেখ, বাংলাদেশের জংলি লতা এখন ধোয়া শেষ, এগুলো কাটবো। কিভাবে কাটি তোরা দেখাইতেছি। এই যে দেখ, বডি দাও, স্পেশাল বডি। এই যে দেখেন, এই পাত্রটা ধুইতে হবে এইভাবে। আমি অনেক পরিষ্কার, এটা জানেন, একদিনই 2বার করে ধুই, কোনো ময়লা আবর্জনা থাকে না। এত পরিষ্কার করে রান্না বান্না করি, তবু আমার পেটের ব্যারাম ছাড়ে না রে ভাই। যা খাই পেটে সহ্য হয় না, খায়া সারতে পারি না, দূরে টয়লেটে যাইতে হয়। এই যে বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিব। হনে জংলি লতা পাতায় আল্লাহ বরকত দিব। এই যে এভাবে কাটতে হবে বাংলাদেশে জংলাল লতা পাতা। আর আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আমি কি রান্না করে খাচ্ছি টাকা পয়সার অভাবে। আমার আত্মীয় স্বজনরা তো সবাই বড়লোক হয়ে গেছে গা, পোলাও কুরমা খায়, আর আমি বাংলাদেশে বসে জংলি পাতা খাইতেছি টাকার অভাবে। তাহলে এমন আত্মীয় আমি কি করুম আল্লাহ জানে। পাটায় আর পুতার লগে বাচ্চা খাইলাম ওই শাক দিয়া। এমন আত্মীয় স্বজন, কী জন্য আমার এই জংলি লতা পাতা খাইতে হইব, মার পিসার বাড়ি খাইতে হইব, এটা আপনাদের কাছে আমার বিচার দিলাম। ওরা বাচ্চা থাকতে কি লিগে আমি জংলি লতা পাতা খামু? এত বড় লোক এক একজনে। সব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এগুলো কাটা একদম শেষ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব ঘরে, ডাইরেক্ট রান্নায় চলে যাব। আসুন তাহলে রান্না করব আর কথা বলবো, আসেন। ভিউয়ার্স চলে এলাম রান্নায়। দেখতে পাচ্ছেন মাছ, বিশাল সাইজের মাছ। আপনারা কমেন্টে জানাবেন যে এটা কি মাছ। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। ভিউয়ার্স চুলাটা জ্বালিয়ে দিলাম। বন্ধুরা কড়াইটা গরম হোক, আর এই ফাঁকে আমি স্পেশাল যে মাছে একটু মশলা দিয়ে দেখেন, হলুদ মরিচের গুঁড়াটা ভালো করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াইটা তো গরম হয়ে গেছে গা, এই যে তেল দিয়ে দিলাম বেশ অনেকটাই। ভিউয়ার্স তেলটা এভাবে কড়াইতে এভাবে দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা আমার রান্নার দিকে ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনাদের রান্না করে খাইতে কোনো অসুবিধা হবে না। মাছটা এই যে প্রথমে এই মাছটা দিব, 4 পিস মাছ। এই যে ভালো করে খেয়াল করে দেখেন। বন্ধুরা আপনারা দেখেন, মাছ উঠানোর সময় আমি ভেঙে ফেলেছি। দেখেন গুঁড়া গুঁড়া টুকরা টুকরা হয়ে গেছে গা, সমস্যা নাই, যেহেতু আমি রান্না করে খাবো, কোনো মেহমানের সামনে দিব না, আমার কোনো বদনাম হবে না। এখন পুরো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে ফেলবো। খুব সতর্কতার সাথে আমি যে জংলা লতা পাতাগুলো এনেছি ওইগুলো দিয়ে মাছ রান্না করলে তো একটু মাছ ভাঙাই লাগে। আমি ডিজিটাল পদ্ধতিতে মাছগুলো ভেঙে ফেলেছি, এখন আর ভাঙার প্রয়োজন হবে না, যেহেতু শাক দিয়ে রান্না করব। এই যে কত সুন্দর মাছের কালার। এই মাছটা যে দেখবে এক দেখাতেই বলবে ভেরি নাইস, ভাঙা মাছ ভাজা। আপনাদের ভাঙে ভাঙে খাইতে হবে না। ভিউয়ার্স অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে আমি মাছটা উঠাইলাম। এই যে দেখেন, এখন মূল রান্নায় চলে যাচ্ছি। বন্ধুরা দিয়ে দিলাম শুকনা মরিচ, একদম খাঁটি শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হোক। সাথে দিয়ে দেবো যেগুলো দেখেন, ও
দেখি তো খাইতে ইচ্ছা করতেছে। রসুন, তারপরে পেঁয়াজ, তারপর শুকনা মরিচ এখন একটু ভাজবো। আর এই তেলটা কিন্তু সর্ষের তেল ছিল, খাঁটি সর্ষের তেল। ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে আমার এই মশলাগুলো ভাজা হয়েছে। শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব, এই যে দেখেন, এই যে আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এখন এগুলো একটু নেড়ে ফেড়ে এগুলো ভাজতে হবে। বন্ধুরা একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। ভিউয়ার্স হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেই। এবার দিয়ে দিব শাহি মশলা। এই মশলাটা দিয়ে আমার পূর্বপুরুষরা জঙ্গলি লতাপাতা খাইতো। এই যে এই গোপন মশলাটা দিয়ে তারা জঙ্গল থেকে লতাপাতা আনতো আর লতাপাতা তারা খাইতো। এই সেই গোপন মশলা দিয়ে দিলাম। শাহি মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিলাম। এটা হলো উন্নত মানের একটা রেসিপি। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই যে আজগবি রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগছে। এখন দিয়ে দেব লবণ। যে লবণ ছাড়া দুনিয়াই অচল, সব জিনিসে লবণ দিতে হয়। বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, এই এতটুকু লবণ। বেশি লবণ খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, কিন্তু কম হইলে নিয়ে খেতে পারবো। ভিউয়ার্স দেখেন মশলাটা কত সুন্দর ভাজা হয়েছে, একদম তেল থেকে মশলাটা একদম আলাদা হয়ে গেছে। এর পর্যায়ে দিয়ে দেবো সেই জঙ্গলি লতা পাতা। দেখেন এই পর্যায়ে সেই জঙ্গল থেকে কুড়িয়ে আনা লতা পাতা, যেই লতা পাতা কাটার সময় আমার মা আমাকে অনেক বকাঝকা করেছিল। এই যে জঙ্গলি লতা পাতা, বিসমিল্লাহ। আরে আল্লাহর কত বড় নিয়ামত, জঙ্গলে গেলাম মঙ্গল হইল, কত সুন্দর লতা পাতা আনলাম। একটু ঢেকে রাখ, মজা দেবো। লাগতে পারবে দেখে রাখলে হ্যাঁ না, ঢাকা দে, এখনই মেজে দেবো লগে লগে। এগুলো একটু ঢেকে দেবো যাতে একটু মজে যায়। ভিউয়ার্স ঢাকনাটা খুলে দেখি যে কি অবস্থা। এই তো দেখেন একদম শাকটা মজে অল্প একটু হয়ে গেছে, শাকের ভেতর থেকে পানি বেরিয়ে গেছে। এখন ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে। আর আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগছে। এটা হলো আমাদের আঞ্চলিক খাবার, আমাদের নড়িয়ার আঞ্চলিক খাবার। আঞ্চলিক খাবার বললে ভুল হবে, এটা হলো আমার প্রাইভেট খাবার। এটা আমাদের এই নড়িয়ার কোনো মানুষজনও খায় না। এই জঙ্গলি লতাপাতা আমিই খাই। আমার ছোটোবেলা থেকে মানুষ যা না খায় আমার এটা খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ। ভিউয়ার্স দেখেন শাকটা নরম হয়ে গেছে একদম। এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। এই দেখেন এক কড়াই পানি দিয়ে দিলাম। এখন এই এক কড়াই পানি হুরুদ থারুদ ঝোল খাবো। এ পর্যায়ে ঢেকে দিব। বন্ধুরা একদম গাঙ্গের পানিগুলো গরম হয়ে গেছে, আমার শাকটা একদম পুরো মমের মতো গলে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব মাছ। আপনাদের তো বলা হয়নি এটা কি মাছ, আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এটা কি, এই মাছের নাম কি। এই যে কত সুন্দর মাছ, এগুলো মাছের তেল। এই যে ভিউয়ার্স এখন মাছগুলো উল্টে পাল্টে দেব। খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা মাছের ভেতর ঢুকে যাচ্ছে, শাকের ভেতর ঢুকে যাচ্ছে। আর এই ঝোলটা শুকিয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। একদম দেখতেই লোভনীয় স্বাদ, আকর্ষণীয় চেহারা, নাদুস নুদুস হয়েছে। এখন এ পর্যায়ে আমার তরকারি রান্না শেষ, আমি তরকারিটা বেড়ে ফেলবো। এই জঙ্গলি লতা পাতা কীভাবে ভাত দিয়ে, গরম ভাত, ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে হয় আপনাদের তাই আমি দেখাবো। এটা আমার শাশুড়ি আম্মা দিয়েছেন, আমি আমার শ্বশুর বাড়ি থেকে এটা যৌতুক পেয়েছিলাম। এখন এই পাত্রেই আমি আমার মাছের রান্নাটা, এই জঙ্গলি শাকের রান্নাটা ঢালবো।
এই যে গরম গরম ভাত দিয়ে খাবো, জংলি লতা পাতা, আর সাথে আছে স্পেশাল মাছ। এই অংশটা রেখে দেই, আর কিছু শাক নেই আমি। এই যে বন্ধুরা, একটু শাক বেশি করে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে কতটা তরকারি নিয়েছি। এখন এটার ভিতরে ভাত নেব আর আমি খাবো। এক বল ভাত নিয়ে এলাম, ভাতটা এক পাশে নিই। অনেকটা ভাত খাবো ভাই, বেশি করে খেতে হয়। পুরুষ মানুষ, বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকি, না খেলে শক্তি পাবো কই। অনেক গরম, অনেক গরম, আমি কড়াইটা ধরতে পারছি না। আর যে সেই যে জংলি শাকটা এখন রান্না হয়ে আমার প্লেটে এসে গেছে, আর আছে তেলতেলা মাছ। বেশি বক বক করার সময় নেই, খেয়ে আপনাদের একটু বলি কি আশায় কি বিষয়। জিভে জল, এই যে বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহ। জাস্ট ওয়াও, আর কিছু বলবেন, জাস্ট ওয়াও। মুখে একটু ভাত বেশি করে নেবেন। বেশি করে ভাত খাবেন। তেলারা মাছ, জুসি জুসি মাছ। সেই জংলি শাক দিয়ে আমি ভাত খাচ্ছি, কিন্তু এই শাকটা আমি যখন জঙ্গল থেকে আনছিলাম, আমার মা আমাকে অনেক বকাঝকা করেছিল যে তুই পাগল হয়ে গেছিস, শেষ পর্যন্ত জংলি লতা পাতা খাবি। মা বুঝতে পারে না যে এটার এত স্বাদ। জাস্ট ওয়াও, জংলি লতা, জাস্ট ওয়াও। তেলা মাছ। বন্ধুরা, আমার রান্না শেষ, আমি খেতে বসে পড়েছি। আমার মা টের পেয়ে গেছে, সেজন্য আমার মা ওই রুমে চলে গেছে। আমি এটা কিভাবে খাবো এটা দেখে উনি সহ্য করতে পারবেন না। আমার খাওয়া হলে এই রুমে আসবেন, ততক্ষণে আমি পেটটা ভরে খেয়ে নিই। বড় বড় একটা ভাতের লোকমা নেবেন, এই যে এত বড়। তারপরে উপর দিয়ে দাঁড়ান, আপনাদের দেখাই। এই যে কটা শাক ছড়িয়ে দিবেন। শাকটা এই যে দেখেন, শাকটা এই যে এত স্বাদ কেন ভাই, এত স্বাদ কে লিগার ভাই। জাস্ট ওয়াও, আর কিছু না। আপনারা কিন্তু এখন আমাকে কমেন্ট করলেন না যে আমি আসলে কি খাচ্ছি। জংলির লতা পাতার নামটা বললেন না, আর কি মাছ খাচ্ছি, কি শাক খাচ্ছি সেটাও বললেন না। এটা হলো মাছের তেল, এভাবে খাবেন। তারপর একটু শাক নেবেন, এভাবে খাবেন। বন্ধুরা, আমি ক্যামেরার সামনে ভাত খাচ্ছি, অনেক সুন্দরভাবে খাচ্ছি, ভদ্র হয়ে খাচ্ছি। আমি যদি ক্যামেরার বাইরে খাইতাম তাহলে আমি কিভাবে খাইতাম আপনাদের এক পলক দেখাই। এভাবে ভাতটা পুরোটা মাখতাম, মেখে কাটাকুটু শুদ্ধ, এই যেভাবে এক নালে সব শেষ করে ফেলতাম। লজ্জার ব্যাপার, সেজন্য আমি ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে ভদ্র ভদ্র করে খাচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর জংলি লতা পাতা আমার ভিডিও দেখে আপনারা খেয়ে আমাকে জানাবেন যে কীরকম হলো। সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, জংলি খাবার খাবেন, জঙ্গলের লতা পাতা খাবেন। টাটা।